আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। 13টি বছর আগলে রেখেছিলাম ঘর। আল্লামা সাঈদী আসবেন, এই চেয়ারে বসবেন, সামনে রাখা টেবিলে লিখবেন, এমন প্রত্যাশাই সবকিছু ঠিক আগের মতোই গুছিয়ে রেখেছিলাম। কিন্তু এর আগেই মহান রব তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। বাবার ব্যবহৃত টেবিল, চেয়ার, বুকশেলফ, কলম, বই সব এখনো সেই অবস্থাতেই রয়েছে। রাজনৈতিক কারণে গ্রেফতারের দিন যেমন করে ঘরটি রেখে গিয়েছিলেন, ঠিক সেই রূপেই টানা 15 বছর ধরে অক্ষত পড়ে আছে তার স্টাডি রুমটি। এইভাবে জামায়াত নেতা প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্টাডি রুমের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তার ছেলে ও পিরোজপুরের এক আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। 7ই ডিসেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে বাবার স্মৃতি, দীর্ঘদিনের অপেক্ষা এবং অপ্রকাশিত বেদনার কথাগুলো তুলে ধরেন তিনি। পোস্টে মাসুদ সাঈদী লিখেন, ঘরটির প্রতিটি কোণে এখনো লেগে আছে বাবার নিঃশ্বাসের স্পর্শ, তার চলাফেরার গন্ধ। গ্রেপ্তারের পর টানা 13টি বছর আমি ঘরটি আগলে রেখেছি। ভেবেছি তিনি ফিরে আসবেন। আশা ছিল এই ঘর থেকেই আবারও তিনি লাখো মানুষের মাঝে কোরআনের তাফসির শোনানোর প্রস্তুতি নেবেন। এছাড়াও মাসুদ সাঈদী তার আবেগমাখা ভাষায় আরও বলেন, মহান রবের পরিকল্পনা আমাদের কারো জানা নেই। ঘরে ফিরে আসার আগেই তিনি তার বান্দাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। দুনিয়ার এই কোরআন সজ্জিত ঘরে তিনি আর আসতে পারেননি, এটাই আমাদের বেদনা। তবুও সান্ত্বনা, তিনি এখন তার মালিকের জিম্মায় আছেন। মাসুদ সাঈদীর এই আবেগ মাখা পোস্ট শুধু এক ছেলের ব্যথা নয়, এ যেন এক আলেমের আজীবন অধ্যয়ন চর্চার সাক্ষী, একটি ঘরকে কেন্দ্র করে রচিত এক ইতিহাস। প্রিয় বাবার স্মৃতি, দীর্ঘদিনের প্রতীক্ষা এবং সেই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সংগ্রাম, সব মিলিয়ে স্টাডি রুমটি আজ শুধু একটি ঘর নয়, এটি এক মহাপণ্ডিতের জীবনযাপন, চিন্তা, দীক্ষা ও ত্যাগের নীরব স্মারক। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।